ক্লাস 9 এর ইংলিশ। ক্লাস 9 এর ইংলিশ অটাম। অটাম মানে শরৎকাল। লেসন 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। অল দো দি ডে দি ফিটফুল গুস শেষ দা। অল দো দি ডে দি ফিটফুল গুস শেষ দা কি হবে? ডুয়োর। দি পোয়েট লাভস টু সি দি শেকিং টুইট ড্যান্স টিল দি শার্ট অফ ইভি হবে। দি স্প্যারো স্যাট অন দি cottage roof. The pigeons nested round the court. The cock was crying upon the dunghill. The gambling pigs scrambled and hurry. এর মানেগুলো হলো, 1 নম্বরে মানে সারাদিন আমন্ত্রিত ঝোড়ো বাতাস লড়াই গলাধীন জানলা অ্যান্সারটা। কবি গাছের থরথরানি যতক্ষণ পর্যন্ত দেখতে ভালোবাসেন সেটা হবে সন্ধ্যাবেলা। 3 নম্বর হলো চড়াইটি বসেছিল কোথায়? বাড়ির মাস্তুলে। 4 নম্বর পায়রারা বাসা বেঁধেছে কোথায়? কোটরে। আর 5 নম্বর মোরগা ডাকছে উপর থেকে আবর্জনা স্তূপের। 6 নম্বর শুয়োরেরা উঠে হামাগুড়ি দিচ্ছে। স্ট্যাম্বিল মানে হামাগুড়ি দেওয়া। হোয়াট হ্যাপেন্স টু দি লিভস অফ দি মোজি এলএম ট্রি ইন অটম? অ্যান্সার হবে দি ফিটফুল গেস্ট টেক্স দি ফুডেড লিভস অ্যাওয়ে ফ্রম দি মোজি এলএম ট্রিস অ্যান্ড টুইস্ট দেম বাই দি উইন্ডো পেন অ্যালং উইথ থাউজেন্ডস অফ আদার ডাউন দি লেন। শরৎকালে ঘন সবুজ শ্যাওলা ধরা এলম গাছের পাতাগুলি কেমন হয়? অনিয়ন্ত্রিত দমকা বাতাস সেই শ্যাওলা মাখা এলম গাছের বিভিন্ন পাতাগুলিকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে জানলার সারণির উপর ফেলে এবং হাজার হাজার পাতাকে উড়িয়ে নিয়ে ফেলে রাস্তার উপর। বি হোয়াট আর দি থিংস দি পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? অন দি ডাল নভেম্বর ডেজ দি পোয়েট লাভস টু সি দি মেঘ curling upwards through the mad trees and the pigeons nestling round the court. কোন জিনিসগুলি কবি নভেম্বর দিনগুলোতে দেখতে ভালোবাসেন? শুকনো নভেম্বর দিনগুলোতে কবি দেখতে ভালোবাসেন বাড়ির থেকে বেরোনো ধোয়া বা কুণ্ডলি পাকিয়ে পাক খেতে খেতে ফাঁকা গাছের ফাঁক দিয়ে শূন্যে উড়ে যায় এবং পায়রারা কোটরে যে বাসা বানায়। State whether the following sentence are in active or passive voice. Active থেকে passive voice চিহ্নিত করো। অনিল will visit his grandson's house. অনিল will visit his grandson's house. এটা active voice. The president has left his office. এটা passive voice. The project will have been finished by the students. Passive voice. Comita's leave has been sanctioned by the school authority. The passive voice. Change the voice of the following sentence. The boy has read out the letter. Change হবে voice change. The letter was read out by the boy. Active থেকে passive change হবে। I shall have bought a cricket bat by tomorrow. I will buy a cricket bat tomorrow. Sohinish active থেকে passive আর passive থেকে active change হচ্ছে। I shall have bought a cricket bat by tomorrow. I will buy a cricket bat tomorrow. Sohinish friends has organized a picnic. Sohinish friends has organized a picnic. A picnic was organized by Sohini's friends. The football team will put up a brave fight. A brave fight would be put up by the football team. এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।